এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় শুনছ আজকের গল্প হঠাৎ বৃষ্টি। কি অপূর্ব লাগছে, ইউ মাস্ট গেট দিস। কিন্তু লালটা নেব নাকি কালোটা ঠিক বুঝতে পারছি না। আই থিঙ্ক এই কালোটা বেশি ভালো লাগছে তোমার উপর। দেখো, আমারও কালোটা বেটার লাগছে, কিন্তু দেখো না, আমার বরের আবার লাল খুব পছন্দ। ও এই তাহলে না আমি বলবো কালোটাই নিন, বুঝলেন? হ্যাঁ ইন্দু থাম। দেখুন, আপনার হাজবেন্ড কিন্তু এক্সপেক্ট করবেন যে আপনি ওনার পছন্দটা নেবেন, এইটাই টুইস্ট, বুঝলেন তো? আপনি যখনই নিজের পছন্দটাকে প্রাধান্য দেবেন, দেখবেন আপনার হাজবেন্ড না চাপে পড়ে গেছে, আর তখনই অ্যাটেনশন পেতে আপনার জন্য এক্সট্রা কিছু করবে। এই আইডিয়াটা ভালো না? আমি না কিছু বুঝতে পারছি না। এই দিদি, তুমি এত ভেবো না তো, নিজের মন যেটা চাইছে ওটাই নাও। তাহলে লালটাই নি, ওর জন্যই তো সব, তাই না? হ্যাঁ, কি সুন্দর না? উইশ ইউ আ ভেরি হ্যাপি অ্যানিভার্সারি ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। ইউপিআই করে দিই? শিওর। বিলটা ওই যে ব্যাগেই দিলাম। আসি, হ্যাঁ? আবার এসো। কি নেকা তুই না বড্ড বাড়াবাড়ি করে ফেলিস, জানিস তো? তোর কি দরকার ওনাকে ঠিক ভুল সব শেখানোর? শোন, এই পাবলিকগুলোকে না ভালো করে চিনি। লাল কালো করে 1 ঘন্টা ওয়েস্ট করতো, তারপর পরে আসছি বলে কেটে পড়তো। এই অনেক হয়েছে, এবার চল তো। চুলটা তো ঠিকই আছে রে, কেন জোর করছিস? এই তুই না অ্যানিভার্সারিতে গোয়া যাওয়ার প্ল্যান করছিস, তাহলে তো ইউ নিড আ সেক্সি হেয়ার কাট অ্যান্ড সাম সেক্সি বিচ ওয়্যার। কি উফ, চল চল চল। কি হলো ওর? আরে 7টা বেজে যাবে, এবার পার্লারটা বন্ধ হয়ে যাবে। চল চিত্রা, চল। এত দেরি? মিটিং চলছিল। ও বাই দ্য ওয়ে, আমি ডিনার করে এসেছি। ও ওকে। হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি পৌঁছে গেছো? ইয়া ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আই নো রাইট। ইয়া আই নো। হেয়ার কাট এখনো কিছু দেখলো না, কিছু না। কি রে, পুরনো প্রেম জেগেছে? শোন, আর কোনোদিনও আমাকে এরকম ভাবে ম্যানিপুলেট করবি না, হ্যাঁ? আমি আর নিজের টাইম আর এনার্জি এভাবে ওয়েস্ট করতে পারছি না। আবার কি হলো? পছন্দ হয়নি ওর? পছন্দ দেখলে তো পছন্দ অপছন্দ বুঝতাম। কি বলছিস ভাই? দেখেনি মানে? বাড়ি এলো, বললো ডিনার করে এসেছে, তারপর একটা কল এলো, হাসতে হাসতে বেডরুমে ঢুকে গেল। I really think he's cheating on me, জানিস তো? কি বলছিস? না না, সিদ্ধার্থ তার চিট করার মানুষ না। তাহলে আমাকে দিনের পর দিন এভাবে ইগনোর করছে কেন তুই বল?
লাস্ট কবে ভালো করে কথা বলেছে ও? আমার মনেই পড়ে না। মাঝে মাঝে তো মনে হয় আমরা কাপলই নই, জাস্ট রুমমেট। ছাড়, পরে কথা বলবো। হ্যালো, শোন শোন চিত্রা, রাগের মাথায় গোয়াটা ক্যান্সেল করিস না কিন্তু। কিরে, আমি ডিনার করব, তোমায় একটা কফি বানিয়ে দিই অ্যাটলিস্ট। দাও। ড্রয়িং রুমের ঘড়িটা বন্ধ হয়ে পড়েছিল, আর চেঞ্জ করেছি, দেখেছো? কালারটা রুমের সাথে স্যুট করেছে না? ভালো। সিদ্ধার্থ, 1 মিনিটের জন্য একটু ফোনটা থেকে চোখটা তুলে তাকাবে প্লিজ? আরে কি হয়েছেটা কি? এটা কাজ করছি তো। হ্যাঁ, নেক্সট উইকেন্ডে আমাদের অ্যানিভার্সারি। আজ সাউথ গোয়ার স্টেটা বুক করলাম, আগন্ডা বিচের ওপর একটা কটেজ। গোয়া? এক মিনিট, ওয়েট আ সেকেন্ড। তোমায় বলেছিলাম তো, তুমি তো ক্রেডিট কার্ডটা দিয়ে বলেছিলে সব বুকিং করে ফেলতে। চিত্রা, আমি একদম ভুলে গেছিলাম, ইট জাস্ট স্লিপড মাই মাইন্ড। নেক্সট উইকেন্ড একটা বড় ডিল ক্লোজ করতে হবে, আর আমাকে থাকতেই হবে, বুঝতেই পারছো। লাস্ট অ্যানিভার্সারিও তুমি বিজনেস ট্রিপে ছিলে সিদ্ধার্থ, আর এইবারও কাজ। হ্যাঁ, কারণ কাজটা ইম্পর্টেন্ট। আমি তো বিজনেস করি না যে ইচ্ছে হলো দোকান খুললাম, ইচ্ছে হলো না দোকান বন্ধ রাখলাম। ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আর আমরা ইম্পর্টেন্ট নই? বিয়ের আগে তো কবে ফার্স্ট কথা বলেছিলাম, কবে ডেটে গেছিলাম, সব মনে ছিল তোমার। আর বিয়ের পর এত চেঞ্জ, এত কি করে সিদ্ধার্থ, কি করে? ওভার রিয়াক্ট করো না চিত্রা। তখন আমরা কলেজে পড়তাম, উই ওয়ার কিডস। এখন একটা চাকরি করি, একটা গোটা মার্কেটিং ডিপার্টমেন্টের হেড আমি। এখন আমার কাছে এসব প্রেম এসবের সময় নেই। আজ আমি কাজ করি বলেই তোমাকে মুখ ফুটে কিছু চাইতে হয় না। ইউ গেট দ্যাট? চাইতে হয় না? না, তোমার অ্যাটেনশন, সময়, ভালোবাসা চাইতে হয় না? চাইলেও তুমি এগুলো দিতে পারবে না সিদ্ধার্থ। তুমি অক্ষম। তুমি কাজ করে নিজের কাজের কারণটাই হারিয়ে ফেলেছো। নিজের বাড়িতে বসে এসব বলা খুব সহজ চিত্রা। পেটে খাবার না জুটলে না, প্রেম ওই জানলা দিয়ে পালিয়ে যায়। খাবার জুটলেও প্রেম জানলা দিয়ে পালায় সিদ্ধার্থ। ভালোবাসাকেও ভালোবাসতে হয়, যত্ন করতে হয়। যত্ন ছাড়া বাড়ির কাজটাও মরে যায়। আর মানুষ তো কোন ছাড়। ইম্পর্টেন্ট কল নিশ্চয় না? কেটো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। ও হ্যাঁ, ড্রয়িং রুমের ঘড়িটা বদলায়নি বুঝলে, বন্ধ ঘড়িটাই রয়েছে। ঘড়ি বদলালেও সময় তো আর বদলাবে না, তার জন্য মানুষকে বদলাতে হয়। সিনেমায় দেখায় হিরো হিরোইন প্রেমে পড়ে, তারপর তাদের মধ্যে আসে নানান বাধা বিপত্তি, যেগুলো তাদের আলাদা করার চেষ্টা করে। কিন্তু ওরা সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে ওদের ভালোবাসার জন্য। তারপর তাদের বিয়ে হয়, আর তারা সুখে শান্তিতে সংসার করে। কিন্তু সব সংসার কি সুখের হয়? বিয়ে মানেই কি হ্যাপি এন্ডিং, নাকি দ্য স্টার্ট অফ এ নিউ বিগিনিং? যার গল্প লেখে দুটো মানুষ, কখনো একজন এক পাতা লেখে, আর অন্যজন এক প্যারাগ্রাফও লেখার সময় পায় না। তখনই শুরু হয় আসল গল্প। সাদা পাতার মাঝে হঠাৎই জমে যায় মেঘ। দমকা হাওয়ায় পাতা ওলট পালট করে শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টিতে এতদিনের লেখা গল্প কি ধুয়ে যাবে, নাকি আরো গাঢ় হয়ে উঠবে?
ভালোবাসার রং? এই কি হলো, এখনো বুটিক খুলিসনি? আজ খুলবো না রে। ও কেন, তুই কোথায়? ফিরে যাচ্ছি, এসেছিলাম তোর সাথে দেখা করতে। ও তোকে বাড়ি আসতে বলতাম জানিস তো, কিন্তু আজ একটা ডিনার পার্টি আছে সিদ্ধার্থর অফিসে। না না ঠিক আছে, পরে দেখা করব। টেক কেয়ার। বাই। अरे चित्रा, শাড়িটা কিন্তু অপূর্ব। होगा ही, उसका खुद का बुटीक जो है। दिखाओ चित्रा दिखाओ। वाओ, सैटिन है क्या? हाँ, सैटिन एंड सीक्वेंस। रेड वाइन मैम। नो थैंक्स। हाँ चित्रा, गुड न्यूज देने वाली हो क्या? हाँ नो नो, मुझे एक्चुअली रेड वाइन पसंद नहीं है। বিয়ের 7 বছর হয়ে গেল চিত্রা, কিসের অপেক্ষা করছো? एक्सक्यूज मी, सिद्धार्थ तो डाकছে বোধহয়। देखो तो 7 साल हो गया, अभी तक बच्चा नहीं हुआ। দেখলি কথাটা কেমন এড়িয়ে গেল? হ্যাঁ, বউটার নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। খারাপ লাগে রে সিদ্ধার্থর জন্য। One whiskey on the rocks, please. দিচ্ছি ম্যাম এক্ষুনি। এই চিত্রা, রাইট? Yes, কিন্তু আপনাকে তো ঠিক। না না, আপনার আমাকে চেনার কথা না। আমি অভিমন্যু, অ্যানালিটিক্স ডিপার্টমেন্টে আছি। সিদ্ধার্থ স্যারের প্রোফাইলে বোধহয় আপনাকে দেখেছি, কিন্তু ইন পার্সন ইউ লুক ইভেন বেটার, আই মাস্ট সে। থ্যাঙ্কস। আমি এই কোম্পানিতে জয়েন করেছিলাম অ্যাজ অ্যান ইন্টার্ন। সিদ্ধার্থ স্যারই আমাকে পার্মানেন্ট করেছেন। ও, কংগ্রাটস। আপনি কি সব সময় এরকম কম কথা বলেন নাকি আমি স্পেশাল? কি অদ্ভুত, মানে? আচ্ছা, একটা জেনুইন কোশ্চেন আছে। কি? সিড স্যার এত ওয়ার্কহলিক কি করে? ও কাজ খুব ভালোবাসে। আর আপনাকে? আই মিন, আপনার মতো সুন্দরী বউ বাড়িতে থাকলে অনেস্টলি আমি তো 6:30টার মধ্যে কাজ গুটিয়ে বাড়ি চলে যেতাম। বসের বউয়ের সাথে ফ্লার্ট করছেন? ফ্লার্ট? না না, আপাতত জাস্ট কমপ্লিমেন্ট, মন থেকে। ভালো কথা বলেন আপনি। আর আপনি বেশি কথা না বলেও কিন্তু অনেক কিছু বলে দিলেন। জাস্ট 10 মিনিটেই এত কিছু বুঝতে পেরে গেলেন। মানুষকে বুঝতে সময় না ম্যাডাম, মন লাগে। No, but to be very honest, me cracking big deals, is it new? Sid! Huh? Congrats, man! This deal was very important for the company. Oh, thanks, Mr. Patel. You did great. ডিল তো বুঝে নিয়েছিস ভাই, কিন্তু দিল জিততে পেরেছিস কি? ওদিকে দেখ। কি দেখবো? ও, অভিমন্যু। আরে বাবা, অভিমন্যুর সাথে ওটা চিত্রা তো নাকি? হ্যাঁ, চিত্রা। Chitra? New joinee? I must say, she's damn hot, huh? Well, thanks, Mr. Patel. She's my wife. Ooh, lucky man you are. Lucky dog, huh? এই একটু বেশি হাসছে না? সামলে কিন্তু ভাই। Oh, come on, Rudra. That guy, অভিমন্যু, he's like that. ও ছেলেটাই এরকম। He's charming, সবার মন জিতে নেয়। আরে ওটাই তো বলতে চাইছি, তুই বুঝতে পারছিস না? আমি বুঝতে পেরেছি কি বলতে চাইছো। আজ ইউ আর লুকিং রিয়েলি নাইস। ভালো লাগছিল তোমার। থ্যাঙ্কস। অভিমন্যু কি বললো? এই নর্মাল কথা। নর্মাল কথা।
দ্য গাই ইজ গুড। এই সময় এরকম ছেলে তো পাওয়াই যায় না। গুড সেন্স অফ হিউমার। ওয়েল, আমি অ্যাকচুয়ালি সেন্স অফ রেসপন্সিবিলিটির কথা বলছিলাম, বাট হ্যাঁ শিওর সেন্স অফ হিউমারটা ম্যাটার করে অ্যাপারেন্টলি। ভয়েস মেসেজ পাঠিয়েছে। Hey, thanks for a lovely time today. Good night. যদিও আজ মনে হয় না ঘুম আসবে। হে ভগবান। কিছু বললে? না, এই নাও তোমার ল্যাপটপ। ও হ্যাঁ, থ্যাঙ্কস। গুড নাইট। গুড নাইট। এই টপটা দেখ, 60% অফ বলছে, নিয়ে নেব। এই কি রে? হ্যাঁ কি? এই কদিন ধরেই দেখছি সব সময় তুই ফোনের ভেতর ঢুকে আছিস, কি হয়েছে বলতো? আরে না রে, কিছু না। এই বল না, কি বলছিলি বল। না না, দেখি দেখি কার সাথে চ্যাট করছিস। আচ্ছা, আর করছি না তো। এই ফোন আমার পার্সে, ঠিক আছে? এই কে রে? দেখা না। ওই তো, দেখি দেখি, দেখা দেখা দেখা। খোল খোল, পার্সটা খোল। এই দেখাবি কি না আমার পার্স? এই আমি কিন্তু পার্সটা নিয়ে নেব। দেখা। এই এটা কে রে? কেউ না, জাস্ট আ ফ্রেন্ড। ওমা, দেখি। বলছে সেজ গ্রিন টপটা ভালো ছিল, নিতে পারতে। ও কি করে জানলো আমি এই টপটা দেখছিলাম? ওই দেখ কি বলছে, চুলটা খোলা থাকলেই ভালো লাগে। এ কি রে, তোকে স্টক করছে নাকি? দেখি দেখি দেখি, ফোনটা দে, ফোনটা দে। দাঁড়া দাঁড়া, আগে ডিপিটা তো ভালো করে দেখি দেখি। এই ছেলেটা হট আছে কিন্তু। ও হাই। হাই। তুমি এখানে? মায়ের শরীরটা ভালো ছিল না, তাই অফ নিয়েছিলাম। এখন অনেকটা বেটার, যদিও সামনে পুজো আবার, তাই ভাবলাম মায়ের জন্য কিছু কিনে নিয়ে যাই, মানে একটু দিনটা কাজে লাগাই আর কি। ও মা, কি কেয়ারিং না রে। আপনার নাম? ইন্দ্রাণী। ইন্দু, মানে ইন্দ্রাণী আর কি। চিত্রা ভালোবেসে ইন্দু বলে ডাকে। আপনিও ভালোবেসে ইন্দু, মানে নর্মালি ইন্দু বলতে পারেন। ইন্দু? ইন্দু কি করছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি ইফ ইউ বোথ লেডিজ আর ডান, তাহলে আমরা কি একটু কফি খেতে যেতে পারি? কফি এখন? সিদ্ধার্থর আসার সময় হয়ে গেছে তো। আমি বরং আমি যেতেই পারি, আমি তো সিঙ্গেল, আই মিন ফ্রি। আমি ফ্রি আছি। এই চিত্রা, শোনো। সিদ্ধার্থ স্যার? না না, এত তাড়াতাড়ি বাড়ি ফিরবে না। ঠিকই তো বলেছে, তুই না সব কিছুতে বেশি বেশি। চলুন তাহলে। ও কখন এলে? এই 30 মিনিটস। কফি? ইন্দুরা জোর করে কফি খেতে নিয়ে গেছিল। ইন্দুরা? আই মিন ইন্দু। ইন্দু। বাই দ্য ওয়ে, তোমার একটা পার্সেল এসেছে। ওপরে অভিমন্যু ব্যানার্জি লেখা দেখে খুলে ফেলেছি। সরি, ভেবেছিলাম আমার জন্য, বাট পরে দেখলাম। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। কই দেখি। অন্য বসন্ত? এটা কি পড়লো? নোট। শীত পোহালেই বসন্ত আসে, হাজার যুদ্ধের পরও মানুষ বারবার ভালোবাসে। হ্যালো। আরে হ্যাঁ হ্যাঁ, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। না না, আই গেট ইট, আই গেট ইট। ইয়া, লেটস মিট ওভার আ কফি। কাল? হ্যাঁ হ্যাঁ, কালই করতে পারি। আই হ্যাভ আ মিটিং।
এসব কি? কেন, গল্পটা পছন্দ না? সিদ্ধার্থ দেখে ফেলেছে। আরে ঠিক আছে, প্যানিক করছো কেন? প্যানিক করার কি আছে? ইটস জাস্ট আ বুক। আর নোটটা, ওটাও কি জাস্ট আ নোট? হাতের লেখা প্র্যাকটিস করছিলে নাকি? হ্যাঁ দেখো চিত্রা, ইউর হাজব্যান্ড ইজ মাই বস, বাট হি ইজ নট মাই ফ্যামিলি যে আমি ওকে ভয় পাবো। ওর সাথে যদি তুমি খুশি থাকতে তাহলে কি আমি তোমাদের মাঝে আসতে পারতাম? আজ আসছি কারণ দেয়ার ইজ আ গ্যাপ, আ বিগ বিগ ওয়ান, আর সেটা সিদ্ধার্থ স্যারেরই তৈরি করা। কিন্তু এর এফেক্ট তোমার প্রফেশনাল লাইফে? আরে পড়বে না, আর পড়লে আমি অন্য চাকরি খুঁজবো। কার জানলে চাকরির অভাব হয় না চিত্রা। তুমি পাগল হয়ে গেছো অভিমান্যু। এসব বলে আমাকে স্বপ্ন দেখিয়ে লাভ নেই। আমি বিবাহিতা, তোমার থেকে বড়, অনেকটা বড়। আমার জন্য আবেগের বশে এখন নিজের জীবনটা নষ্ট করলে পরে নিজেই পস্তাবে আর আমাকে দোষ দেবে। আমার জানা আছে। প্লিজ ভুলে যাও, প্লিজ প্লিজ। হ্যালো, হ্যাঁ অভিমন্যুকে আমার কেবিনে। ডেকেছিলেন? ও ইয়া, অভিমন্যু, কামিং 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 কামিং। আমি জাস্ট তোমার পাঠানো প্ল্যানটাই দেখছিলাম। আই মাস্ট সে গ্রেট জব অ্যান্ড বিউটিফুল প্রেজেন্টেশন। থ্যাংক ইউ স্যার। অভিমন্যু, আমার মনে হয় তুমি জানো তুমি খুব ব্রাইট, ট্যালেন্টেড। তোমার ট্যালেন্টটা সবার চোখে পড়ে, এমনকি চিত্রারও পড়েছে। স্যার, তোমার মধ্যে একটা হিরো ফ্যাক্টর আছে অভিমন্যু, যাকে কর্পোরেট ভাষায়, আমাদের ভাষায় বলে লিডারশিপ কোয়ালিটি। বাট আই মাস্ট রিমাইন্ড ইউ সামথিং ইয়াং ম্যান, চিত্রা কিন্তু কোনো হিরোর অপেক্ষা করছে না। চিত্রার মানে ম্যামের জীবনে হিরো তো আপনি স্যার। ওনার হিরো না, একজন বন্ধুর দরকার। ও, আর আমাদের মুম্বাইয়ের অফিসে এখন তোমাকে দরকার। তাহলে মানডে থেকেই জয়েন করে যাও অ্যান্ড গেট রেডি ফর আ বিগ প্রমোশন। আরে চিয়ার আপ, ইউ হ্যাভ আর্নড ইট। স্যার বাট এখনই মানে মাও অসুস্থ। আই গেট ইট, বাট জীবনে সব কিছু একসাথে পাওয়া যায় না অভিমন্যু। ইউ আর ব্রাইট এনাফ টু নো দ্যাট। থিঙ্ক অফ দ্য ফিউচার অ্যান্ড ডোন্ট বি আ গড ড্যাম ফুল, রাইট? আমার একটা মিটিং আছে। I'll see you later. চিত্রা দিয়ে এলাম গো। হ্যাঁ, ব্লাউজটা পরশু নিও। হ্যাঁ, গুড নাইট। হাই। তুমি? ওসব ছাড়ো, আকাশটা দেখেছো? তারাগুলো কিরকম জলজল করছে। 3 দিন হয়ে গেল, কথা বলছো না। ও হ্যাঁ, বিজি ছিলাম, বুঝতে পারিনি। চেষ্টা করছো ঠিকই, কিন্তু পারছো না। বুঝলাম না, কি? দেখো চিত্রা, তুমি আমাকে আটকাতে পারবে, কিন্তু নিজের মনকে সেটা তো আর আটকাতে পারবে না। এই হাতে ছাড়ো, ছাড়ো। চিত্রা, চিত্রা, নেক্সট উইক আমি মুম্বাই চলে যাচ্ছি। হঠাৎ? প্রমোশন। ইনফ্যাক্ট তোমার হাজবেন্ডই রেকমেন্ড করেছে। ও জানি, ইচ্ছে করেই পাঠাচ্ছে, এটা জানি। বাই দ্য ওয়ে, তুমি তো বাড়ি যাবে নাকি? চলো তোমার বাড়ি ছেড়ে দিই। আমার সাথে যাবে চিত্রা? কোথায়? মুম্বাই। কি ভুলভাল বলছো অভিমন্যু। কি হবে ওর সাথে থেকে? আরে সিদ্ধার্থ তো আর ফিরবে না। অপেক্ষা করতে করতে একদিন দেখবে যে অনেক দেরি হয়ে গেছে, আর সেদিন দাঁড়িয়ে আজকের দিনটার জন্য আফসোস করবে। আমি তো কোনোদিন
একটু ভাবো চিত্রা, নিজের জন্য, নিজের কথা ভাবো। আইল ওয়েট। দেখো, সানডে আমার ফ্লাইট, আমি কিন্তু 2টো টিকিট কেটে রাখবো। আই লাভ ইউ চিত্রা, আই রিয়েলি লাভ ইউ। অভিমন্যু, আসছি। আজও তাড়াতাড়ি? কেন, অসুবিধায় ফেললাম? একটা নর্মাল কনভারসেশনও করা যাচ্ছে না আজকাল তোমার সাথে। আসছো বলে গেলে জানি, কিন্তু আসবে তো? আরে এটা তো নতুন। কেন? তোমার জন্য। কিন্তু এখন কেন সিদ্ধার্থ, এখন কেন? আজ অফিস যাওয়ার পথে দেখলাম তোমার নাচের স্কুলটা রিপেন্ট হচ্ছে। জানতে পারলাম কোর্ট কেসটা মিটে গেছে, আবার খুলছে স্কুলটা। কিন্তু এখন কেন সিদ্ধার্থ, এখন কেন? সেটাই তো জানি না, শুধু জানি আমি ভুল করেছি। ভুল আমিও করেছি। ভুল না, তুমি অনেকবার চেষ্টা করেছো, কিন্তু আমি প্রতিবার তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছি। আই নো দ্যাট। তোমার জায়গায় আমি থাকলে আমিও হয়তো। আকাশে আজ কত তারা ছিল, এত মেঘ কোথা থেকে যে এলো। মেঘ জমলেই তো বৃষ্টি হয় চিত্রা, আর বৃষ্টির পর আবার তারা ঝলমলে আকাশ দেখা যায়। সিদ্ধার্থ, সিদ্ধার্থ ছাড়। তুমি ঘুমোওনি? ঘুমই আসেনি। অভিমন্যু অনেকবার কল করেছিল তোমার। জানো, আমি অলমোস্ট ডিসাইড করে ফেলেছিলাম তোমার কাছে আর ফিরবো না, কোনো দিন না। জানি, কিন্তু তুমি আমায় আটকে নিলে। যেতে চাইলে ঠিকই চলে যেতে, তুমি থেকে গেলে। ইউ চুজ মি। আর এবার আর আমি তোমাকে ঠকাবো না। I won't disappoint you anymore. I won't let you down anymore. Trust me. এক মিনিট। এই নাও। এটা কি? খুলে দেখো। ফ্লাইট টিকিটস, সিসিউ টু গোয়া। আগুন্ডা বিচের উপর কটেজ, ওই সি ফেসিং রুমটা। হে, আমরা সত্যি যাচ্ছি? সত্যিই যাচ্ছি, কিন্তু তার আগে আমরা হেয়ার কাট করাতে যাচ্ছি। চলো চলো ওঠো, গো ব্রাশ। আমি চা বানিয়ে আনছি, যাও। সব স্বপ্ন মনে হচ্ছে আমার। এবার সবটা ঠিক করে শুরু করব। তার আগে একটা জিনিস শেষ করতে হবে। হ্যালো চিত্রা, আমি জানতাম তুমি আসবে। না অভিমন্যু, আসবো না। ও, সেই নিজের ভাঙাচোরা সংসারটাকে চুজ করলে তাহলে? ছোটবেলায় নিজের প্রিয় খেলনা গাড়িটা ভেঙে যাওয়ার পর সেটা ফেলে দিতে পেরেছিলে, নাকি
আঠা দিয়ে ওটাকে যত্ন সহকারে জোড়ার চেষ্টা করেছিলেন। না, ফেলে দিতে পারিনি। সিদ্ধার্থ আমার সব থেকে প্রিয় অভিমন্যু। আই এম রিয়েলি সরি, বাট আই স্টিল লাভ হিম। সরি বলো না, আমি প্রিপেয়ার্ডই ছিলাম। ইউ ডিজার্ভ দ্য হোল ওয়ার্ল্ড। আমি জাস্ট ওটার পার্ট নই অভিমন্যু। অল দ্য বেস্ট ফর মুম্বাই, অল দ্য বেস্ট। আর তোমাকেও, তোমরা দুজন ভালো থেকো। এই যে চা। এই দাঁড়াও, আমি ব্রাশ করিনি। তাই নাকি? কই দেখি 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 মুখ দিয়ে কতটা বাজে গন্ধ বেরোচ্ছে। দেখি এই, যাচ্ছে কোথায়? দেখি ইস, দেখি না, না, দেখি মুখ দিয়ে সে। কোথায় গন্ধ বেরোচ্ছে কোথায়? ব্রাশ আরে এদিকে এসো, করলে ব্রাশ করো না। ভাল লাগে না না, এরকম। তাহলে তো গন্ধ হওয়া দূরে উচিত। সরো, দূরে সরো, এদিকে এসো না। সরো। Let me check. ভাল লাগে না। ভালোবাসা হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায় না, এক দুপা পিছিয়ে গিয়ে অপেক্ষা করে। সিঙ্কে পড়ে থাকা বাসনের পেছনে, সিন করে রিপ্লাই না দেওয়া মেসেজের পেছনে, রোজকার ক্লান্তির পেছনে লুকিয়ে থাকে। কিন্তু খুব মন দিয়ে দেখলে দুটো হার্টবিটের মধ্যেকার নিস্তব্ধতায় শুনতে পাওয়া যায়, হাতের হালকা ছোঁয়ায় অনুভব করা যায়। হঠাৎ বৃষ্টির মাটি ভেজা গন্ধে খুঁজে পাওয়া যায়। গভীর রাতের গোপন কথায় শুনলে হঠাৎ বৃষ্টি। লিখেছে ঐন্দ্রিলা। চিত্রার চরিত্রে আর জে দেবস্মিতা, সিদ্ধার্থর চরিত্রে চয়ন, ইন্দুর চরিত্রে ঐন্দ্রিলা, অভিমন্যুর চরিত্রে দেবজিৎ, অন্যান্য চরিত্রে আর জে জিনিয়া, আর জে দেব, ইন্দ্রাণী, রুদ্র, জ্যোতিষ্মান এবং আরুষা। সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন ঐন্দ্রিলা এবং কিষণ। সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম।